নেতারা, তাদের নাকি হচ্ছে ঘুমে ডিস্টার্ব হয় আজান দিলে। এখানে ঘুমের ব্যাঘাত করার কারণেই তারা বিভিন্ন সময় এখান থেকে যারা মসজিদে পরিচালনায় ছিল, যারা আজান দিত, আমাদের বন্ধু বান্ধব বা আমাদের বড় ভাই যারা এই তাবলিগের সাথে যুক্ত ছিল, তারা বিভিন্ন সময় চেষ্টা করেছে যে এখানে মসজিদে মাইকটা চালু করার জন্য। তবে এইটা হচ্ছে প্রশাসনিক জটিলতা প্লাস এই হলের যে ছাত্র সংগঠন নামে যে ছাত্রলীগ ছিল বা আগেও যে অন্যান্য ছাত্র সংগঠনগুলো ছিল, তাদের বাধার কারণে মূলত এই মাইকটা চালু করা সম্ভব হয়েছিল না। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। ছাত্রলীগ থাকা অবস্থায় একটা ফেসিবাদী রেজিম থাকা অবস্থায় আমরা দেখে আসছি, 2018 সাল থেকে আমরা হলে আসছি। তো তখন থেকে দেখে আসছি যে আমাদের হলে যে নাম সলিমুল্লাহ মুসলিম হল, সেখান থেকে মুসলিম শব্দটা বাদ দেওয়া হয়েছে। আজান শুনিনি, অর্থাৎ মুখে আজান হতো ইসের মতো। আমরা শিক্ষার্থীরা হচ্ছে বিভিন্ন সময়ে চেষ্টা করেছি মসজিদে একটা মাইক লাগানোর, কারণ আমাদের হলটা অনেক বড়, এখানে আজান দিলে আসলে অন্যদিকে শোনা যায় না। তো স্বাভাবিকভাবেই হলের সিঙ্গেল রুমগুলো হচ্ছে মসজিদের দুই পাশে। তো এখানে নেতারা থাকতেন, ছাত্রলীগের নেতারা, তাদের নাকি হচ্ছে ঘুমে ডিস্টার্ব হয় আজান দিলে। এই অজুহাতে, এটা আসলে কোনো লিখিতভাবে না, এই অজুহাতে হচ্ছে মসজিদে আসলে মাইকটাকে আর কি করতে দেওয়া হয়নি, নিতে দেওয়া হয়নি। অনেক সময় অনেক শিক্ষার্থী চেষ্টা করেছে নিজেদের অর্থায়ন হলেও যাতে মাইকটা লাগানো হয়, কিন্তু সেই এখানে আসলে মাইকটা সেই লাগানোর সুযোগ হয়নি তাদের বাধার কারণে। গতকাল আমাদের সলিমুল্লাহ মুসলিম হলে প্রথম মাইকে আজান হয়েছিল। তারপর থেকে হচ্ছে এটি ভাইরাল হয়ে যায় এবং আমাদের মধ্যে একটা উৎফুল্লতা সবার মধ্যেই দেখা যায়।